হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গেটওয়ে জুনিয়র। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের কোর্সে দেখি 1.1 মোস্ট ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল অঙ্কগুলোকে সমাধান করব। একটা অধ্যায়ে বেশ কয়েকটা কনসেপচুয়াল অঙ্ক থাকে এবং কয়েকটা একটু মানে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন থাকে। আমি মূলত ওই লেভেলের কোশ্চেনগুলোই তোমাদেরকে সমাধান করিয়ে দিব, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। আশা করছি বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা পারবে, আর যদি না পারো তাহলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে পরে এই অঙ্কগুলি সমাধান করিয়ে দিব। তো আজকে আমরা এই ভিডিওতে কোন কোন অঙ্ক সমাধান করতে চলেছি দেখো। আমরা আজকে 1-এর দাগের অঙ্কটা সমাধান করব। এরপর দেখো 2-এর দাগের যে অঙ্কটা রয়েছে, এটা কিন্তু তুমি 1-এর দাগের অঙ্কটা বুঝলে 2-এরটা নিজেই পারবে। 3-এর দাগের অঙ্কটা কিন্তু আমরা ক্লাস 5-এ শিখেছি, এই ধরনের অঙ্ক 6-এও করেছি, তাই এটা করাবো না, তোমরা পারবে নিজেরা। তো এরপর করাবো 4-এর দাগের অঙ্ক, কারণ 4-এর দাগের অঙ্কটাতেও একটা কনসেপ্ট রয়েছে, ওই কনসেপ্টটা যদি বুঝে যাও তাহলে কিন্তু কখনো এই অঙ্কটা ভুলবে না। তো 5-এর দাগে তো একদম সহজ অঙ্ক, নিজেরা পারবে। 6-এর দাগের অঙ্কটাতে একটু কনসেপ্ট রয়েছে, এটা না করালে হতো, তবুও এটা করিয়ে দিচ্ছি। এরপর 7-এর দাগের অঙ্ক, 7-এর দাগের অঙ্ক ঐকিক নিয়মের অঙ্ক, তোমরা নিজেরা পেরে যাবে। এরপর 8-এর দাগের অঙ্কটা করিয়ে দিব। তাহলে আমরা মোট এই 4টা অঙ্কই আজকের ভিডিওতে সমাধান করব। তো চলো শুরু করি আজকের ভিডিও। 1-এর দাগের অঙ্ক দেখো। 1-এর দাগে রয়েছে সীতারা বেগমের ফলের দোকানে 60টা পেয়ারা ছিল, তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল? তাহলে প্রথমে ছিল 60টা পেয়ারা, তিনি বিক্রি করেছেন 1/4 অংশ। পড়ে আছে কটি, মানে সেটা সংখ্যাই চাইছে। বিক্রির কথাটা বলা হয়েছে অংশর বিচারে, অর্থাৎ এই 60টা পেয়ারার 1/4 অংশ যতগুলো পেয়ারা হবে ততগুলোই বিক্রি হবে, আর বাকিগুলো পড়ে থাকবে, তাই তো? চলো অঙ্কটা সমাধান করে নিই। তাহলে পেয়ারা ছিল কটি? 60টি পেয়ারা ছিল, 60টি। বিক্রি করলেন কত? বিক্রি করলেন 1/4 অংশ। কার 1/4 অংশ? এই 60টার 1/4 অংশ। অতএব বিক্রি করলেন সমান, তাহলে 60টার 1/4 অংশ, তাহলে 60 গুণিতক 1/4 করবো। 4 দিয়ে কাটাকুটি করো, 4/4। এখানে যদি কাটাকুটি করো 4/4, তাহলে 6 থেকে 4 গেলে 2, 2 এর পিঠে 0 নামবে, 20 হলো, 4×5 = 20। তাহলে এটা গুণ করে পেয়ে যাবে কত? 15×1 = 15। আর হরে 1 আছে, তাই হরে 1টাকে লিখবো না। তাহলে তিনি বিক্রি করলেন 15টি। তাহলে কটা পেয়ারা পড়ে রয়েছে? অতএব পেয়ারা পড়ে রইল, পেয়ারা পড়ে রইল সমান 60 বিযুক্ত 15 সমান 45টি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। চলে যাব নেক্সট অঙ্কে। তো নেক্সট অঙ্ক করাচ্ছি 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কে দেখো, বলছে একটা বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং, বাকি 14 মিটারে হলুদ। তো যদি আমি একটা বাঁশ আঁকি, এরকম একটা বাঁশ মনে করো, ঠিক আছে? এই বাঁশটার কি বলেছে? 1/3 অংশ লাল। মনে করো 1/3 অংশ বলতে ধরো এইখান থেকে এই পার্টটা, এটা কত? 1/3 অংশ। তারপরে কি বলেছে? 1/5 অংশ সবুজ। এবার মনে করো এইখান থেকে এই পার্টটা, এটা হচ্ছে 1/5 অংশ। এটাকে কি রং করলো? সবুজ। আর বাকিটাকে তারা কি করেছে? হলুদ রং। মানে বাকি ধরো এইখান থেকে এইটা। এবার এই যে বাকি অংশটা হলুদ, এটাতে কিন্তু এই অংশের বিচারে কত হবে বলেনি, এটা বলেছে মিটার হিসাবে। এটা কত বলেছে? 14 মিটার। দিয়ে তোমাকে বলেছে বাঁশটি কত লম্বা, মানে সম্পূর্ণ বাঁশটা কত হবে তোমাকে বলতে বলেছে। তো এই অঙ্কটা তুমি কিন্তু খুব সহজে করতে পারো। দেখো এখানে ছাত্রছাত্রীরা কিন্তু একটু গুলিয়ে ফেলে যে এটা অংশে, এটা মিটার দিয়ে অঙ্কটাকে ভুল করে ফেলে। তো তুমি সহজভাবে একটু চিন্তা করো। তুমি কি চিন্তা করবে? দেখো আমি পুরো বাঁশটাকে তো 1 অংশ ভাবতে পারি, হ্যাঁ কি না? ভাবতে পারি। তাই আমি লিখব সম্পূর্ণ বাঁশ সমান 1 অংশ। মনে করি
সম্পূর্ণ বাঁশটি এক অংশ। তাহলে সম্পূর্ণ যদি এক অংশ বাঁশ হয়, তার মধ্যে 1/5 অংশ তোমার সবুজ রং হয়েছে, 1/3 অংশ তোমার লাল রং হয়েছে, তাহলে বাকি অংশটাই হলুদ রং হয়েছে। তাহলে লিখতে পারি অতএব হলুদ রং হয়েছে, সমান কত হবে না, এক অংশ থেকে আমি কি করব, বাদ দিব। কাকে বাদ দিব? এই যে লাল আর সবুজ। লাল কত? 1/3 আর সবুজ কত? 1/5। সমাধান করতে হবে। তাহলে 1 বিযুক্ত এখানে 3 আর 5-এর যদি লসাগু করো হয়ে যাচ্ছে কত? 15। 3 5 এ 15, 5 1 5, আবার 15কে 5 দিয়ে ভাগ করো, 5 3 15, 3 1 3। ভগ্নাংশের যোগ, নিশ্চয়ই তোমরা ভগ্নাংশের যোগ জানো। তো 1 বিযুক্ত, তাহলে এটা 5 আর 3 যোগ করলে কত হচ্ছে? 8/15। এবার আমরা এটাকে বিয়োগ করব। তো দেখো, একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ বিয়োগ হচ্ছে, এরকম ক্ষেত্রে আমরা সহজে বিয়োগটা করতে পারি, তাই না? আমরা কি করব, এই ভগ্নাংশের হরটাকেই লসাগু ধরে নেব। এটা বসে গেল, এটা সরাসরি 1 এর সঙ্গে গুণ হয়ে গেলে 15 × 15 বিযুক্ত। এবার এই হরটাকে এই হর দিয়ে, অর্থাৎ 15কে 15 দিয়ে ভাগ করলে 1 পাবো, একটা লবের সঙ্গে গুণ হলে 1 8। তাহলে এটা হচ্ছে কত? 15 থেকে 8 গেলে 7, তাহলে 7/15 অংশ। তাহলে এই যে হলুদ রং হয়েছে, এটা কত অংশ হলো? 7/15 অংশ, এই অংশটা। কিন্তু এখানে দেখো, এই অংশটাই বলা ছিল কিন্তু 14 মিটার, তাই না? তার মানে আমি এখানে একটা জিনিস বুঝে নিলাম যে এই 7/15 অংশ সমান 14 মিটার। তাহলে এবার কিন্তু আমরা লিখতে পারি শর্তে 7/15 অংশ সমান 14 মিটার, নাকি না? বা 1 অংশ, সম্পূর্ণ বাঁশটাকে আমরা ধরেছিলাম কত? 1 অংশ। 1 অংশ সমান কি হবে? 14 ভাজিতক 7/15। এটাকে সমাধান করতে হবে। তো 14 গুণিতক করব, তারপর এটাকে উল্টে নিব ভগ্নাংশটাকে, 15/7। 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে 2 5 এ 10, 0 হাতে 1 আর 2 1 2 1 3, তাহলে হয়ে গেল 30 মিটার। 1 অংশ বাঁশ ধরেছিলাম সম্পূর্ণ বাঁশটাকে, আর এই 1 অংশ সমান হয়ে গেল 30 মিটার। তার মানে আমি এবার অতএব লিখতে পারবো, অতএব সম্পূর্ণ বাঁশটি 30 মিটার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার 6 দাগের অঙ্কটা করাবো। 6 দাগে রয়েছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা। হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। আমাকে একটা ছোট্ট কোশ্চেনের তোমরা উত্তর দাও। মনে করো আমি একটা বাক্স বলো, ঝুড়ি বলো, কিছু একটা নিলাম, ওকে। এবার এই বাক্সটার কিছু একটা ওজন আছে, এর মধ্যে মনে করো আমি 2টো বল রাখলাম। একটা বল বললাম কত? 2 কেজি। একটা বল সমান 2 কেজি। আমি বললাম এই বাক্স আর এই যে 2টো বল, এটা মিলে 5 কেজি। এবার একটা বল 2 কেজি, বল এবং বাক্স এরা মিলে 5 কেজি। তাহলে শুধু এই বাক্সটার ওজন কত? তাহলে তুমি কি করবে না, একটা বলের ওজন যদি 2 কেজি হয়, তাহলে 2টো বলের ওজন কত হবে? 4 কেজি, হ্যাঁ কি না? এবার তুমি বাক্স আর বল মিলে 5 কেজি হয়েছিল, সেই ওজনটা থেকে 2টা বলের ওজন 4 কেজি তুমি মাইনাস করে দিবে, দিলে উত্তর কত বলবে? 1 কেজি, তাই না? আর তুমি বলে দিতে পারছো এই বাক্সটা তখন শুধু 1 কেজি। তো এই অঙ্কটাও ঠিক একই রকম ভাবো। বাক্স রয়েছে যার মধ্যে 12টা প্যাকেট আছে, প্রত্যেকটা প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। তাহলে প্যাকেটগুলির মোট ওজন মানে বাক্স এবং প্যাকেটগুলি মিলে 36। তাহলে তুমি কি করবে, 12টি প্যাকেটের মোট ওজন বের করবে। এবার সেই মোট ওজনটাকে কি করবে, বাক্স সমেত প্যাকেটগুলির যে ওজন 36 ছিল সেখান থেকে বাদ দিয়ে দিবে, তাহলে অঙ্ক হয়ে গেল।
অঙ্ক একেবারেই সোজা। তাহলে প্রথমে আমরা লিখব 12টি প্যাকেটের মোট ওজন। ঠিক আছে, 12টি প্যাকেটের মোট ওজন সমান, একটা প্যাকেটের ওজন কত 2.84। এবার 12টা প্যাকেট ইন্টু 12, এখানে লিখব কিগ্রা। 12 দিয়ে গুণ করো, 12 4 48 8 হাতে 4, 12 8 96, 4 100, 0 100তে 0 বসলে তার সামনে 10 থেকে যাচ্ছে, 12 দুগুণে 24, 10 34। এবার এখানে দশমিক বিন্দু বসাতে হবে। দেখো এখানে গুণে দেখছি ডান দিক থেকে দুটোর পরে দশমিক, গুণকে কিন্তু কোনো দশমিক ছিল না, তার মানে গুণ ফলে আমাকে ডান দিক থেকে 2 ঘর পিছিয়ে দশমিক বিন্দু বসিয়ে দিতে হবে। এত কিগ্রা হয়ে গেল। এরপরে আমাকে বাক্সের ওজন বের করতে হবে। তো বাক্সের ওজন বের করতে গেলে কি করব, তো এফ বাক্সের ওজন, তাহলে আমাকে ওই 36 কিগ্রা থেকে, মানে প্যাকেট আর বাক্স মিলে যে ওজন ছিল সেখান থেকে শুধু প্যাকেটগুলোর ওজন বাদ দিব। ওকে, তো এই বিয়োগটা আমরা মুখে মুখে করতে পারি, আর যদি কেউ না পারো তাহলে পাশে লিখে নিবে 36কে তুমি 36.00 লিখে নিতে পারো, কারণ পূর্ণ সংখ্যার পরে দশমিক বসিয়ে যত খুশি শূন্য তুমি নিতে পারো। এখান থেকে বাদ দিব কত, 34.08 বাদ দাও। তো 10 থেকে 8 গেলে 2, কি করে 10 পেলাম, পাশের ঘরে ধার চাইলাম, এ ধার দিতে পারলো না, এখান থেকে ধার নিলাম, তোমরা এগুলো নিশ্চয়ই জানো। তো এখানে 10 থেকে 8 গেলে 2, তাহলে এখানে 9 থেকে গেছে, 9 থেকে 0 গেলে 9 দশমিক, এখানে আছে কত 5, 5 থেকে 4 গেলে 1, আর 3 থেকে 3 গেলে 0, তাহলে আমার উত্তর হয়ে যাচ্ছে 1.92 কিগ্রা। এটাই হচ্ছে উত্তর। এবার তোমরা চাইলে আর একবার উত্তরটা লিখতে পারো। অতএব লিখবে, অতএব বাক্সটির ওজন, অতএব বাক্সটির ওজন 1.92 কিগ্রা। ওকে, দেখো আমার হ্যান্ডরাইটিং একটু খারাপ হচ্ছে, কারণ আমি এই প্রথমবার টাচ প্যাডে লিখছি। আশা করছি ধীরে ধীরে এটা অভ্যস্ত হয়ে যাবে, তখন হ্যান্ডরাইটিংটা একটু ভালো হবে। যদিও আমার হ্যান্ডরাইটিং এতটা ভালো নয়, তবু চেষ্টা করবো আরো একটু বেটার করতে। ঠিক আছে, একটু কষ্ট করে তোমরা বুঝে নিবে। 8 দাগের অঙ্ক দেখো। 8 দাগে রয়েছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন, বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। তো চিত্রটা তো পরে আঁকবো, আগে আমরা বের করব ভাইয়েরা কত করে জমি পেয়েছে। দেখো অনিতাদি কি করেছে, অর্ধেকের 7/8 অংশ, তিনি যদি তার জমির 7/8 অংশ দিতেন তাহলে আমি 1 অংশ থেকে 7/8 বাদ দিয়ে দিতাম শুধুমাত্র, কিন্তু ভাইকে যে দিয়েছেন সেটা একটু প্যাঁচ রেখে কথাটা বলেছেন যে আমি অর্ধেকের 7/8 অংশ ভাইকে দিব। তার মানে আমাকে আগে বের করতে হবে অর্ধেকের 7/8 অংশ কত, সেটাই তিনি ভাইকে দিয়েছেন, তাই তো। তাহলে আমরা লিখব যে অনিতাদি তার জমির অর্ধেকের 7/8 অংশ ভাইকে দিলেন, তাই তো। তার মানে ভাইকে কত দিলেন, অতএব ভাইকে দিলেন সমান কত দিলেন, অর্ধেক। অর্ধেক মানে কত, 1/2। তোমরা জানো অর্ধেক মানে 1/2। এর মানে কি, এর মানে হচ্ছে গুণ, তাই গুণ চিহ্ন দিয়ে দিলাম। কত দিয়েছেন, 7/8। এটাকে যদি আমরা গুণ করি তাহলে 7 একে 7, 8 7 16, এই অংশটা তিনি ভাইকে দিয়েছেন। তাহলে ভাইকে দেওয়ার পর কত বাকি থাকে, তাহলে সেটাই লিখব, ভাইকে দেওয়ার পর বাকি থাকে সমান, তাহলে সম্পূর্ণ জমি আমরা 1 অংশ ভাবতে পারি, তাই তো। 1 অংশ থেকে 7/16 বাদ দিব,
আচ্ছা, এই এক অংশটা যে কোনো জিনিসকে আমরা এক অংশ ধরি, তাই আমরা এক নিয়েছি। তোমরা চাইলে উপরে কিন্তু লিখে নিতে পারো, মনে করি অনিতাদির সমস্ত জমি বা সম্পূর্ণ জমি, যা খুশি লিখতে পারো, সম্পূর্ণ জমি সমান এক অংশ, এটা তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, দিলে আর বুঝতে অসুবিধা হবে না যে এই একটা আমি কোথায় পেলাম। তাহলে এটাকে বিয়োগ করব, 16 বসিয়ে দিলাম। আমরা জানি পূর্ণ সংখ্যা ভগ্নাংশের মধ্যে যদি বিয়োগ করতে হয় তাহলে ওই ভগ্নাংশটার হরই আমার লসাগু, আর এই লসাগুটা সরাসরি পূর্ণ সংখ্যার সঙ্গে গুণ হয়ে যায়। তো 16 একে 16 বিযুক্ত 16কে 16 দিয়ে ভাগ করলে কত, 16কে 16, মানে একটা যদি 7-এর সঙ্গে গুণ হয় 1 7 7, তাহলে এটা হয়ে গেল কত, 9/16 অংশ। এটা ভাইকে দেওয়ার পরে পড়ে থাকে। আর এই অংশটা তিনি কি করেছেন না, এই যে 3 ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন, তাই আমরা এই অংশটাকে 3 দিয়ে ভাগ করে দিব। দিলে প্রত্যেক ছেলে কত পাচ্ছে পেয়ে যাব। অতএব প্রত্যেক ছেলে পান সমান 9/16 ভাজিত 3। ভাগ করতে হবে 9/16, যে কোনো পূর্ণ সংখ্যা মানে তার নিচে বাই 1 আছে, তাহলে ভাগ করতে হলে এটা কি করতে হবে, গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে, তাহলে 1-এর 3 হয়ে যাবে। এটা ভগ্নাংশটা উল্টে দিলে 1-এর 3 হয়ে যাচ্ছে, তাই না, 3-একে 3, 3 3 9, তার মানে কত পেলেন, 3/16 অংশ। এবার এই যে প্রত্যেক ছেলে 3/16 অংশ পেল, এটাকে কি করতে হবে, আমাদেরকে চিত্রের সাহায্যে দেখাতে হবে। তো আমরা চিত্রটা এভাবে এঁকে নিতে পারি। তো এরপর আমরা কি করব না, চিত্রটাকে আঁকার জন্য এরকম একটা জমি করব এবং এই জমিটাকে আমরা 16 ভাগ করে নেব। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 ভাগের মধ্যে প্রত্যেক ছেলে পেয়েছে 3 ভাগ, তাই আমরা এই 3টা ঘরকে ভাগ করে দিব। একটা ঘর, দুটা ঘর, কি হলো, হ্যাঁ দুটো, এটা 3টা, এই 3টা ঘর রং করে দিলাম। এটা হয়ে গেল চিত্র। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তুমি যদি ফেসবুক পেজে দেখে থাকো এই ভিডিও, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবে। জয় হিন্দ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।